আসসালামু আলাইকুম। সকালে ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা? সমন্বয়কদের কেন এরকম কর্মকাণ্ড? বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্যে এখন থেকে 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। বন্যার্তদের সহায়তায় খরচ হয়েছে 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নগদ অর্থ ছাড়াও শুকনো খাবার, পানি, জামাকাপড়, ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসেন অসংখ্য মানুষ। সঙ্গে শিশুসহ অনেকেই প্লাস্টিক ও মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেখা গেছে। চলতি মাসে শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত 4 সেপ্টেম্বরের পর নতুন করে আর কোনো গণত্রাণ সংগ্রহ করা হয় নাই। এরই মধ্যে গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে জানান, ব্যয় বাদে বাকি টাকা ব্যাংকে বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত আছে। এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকা আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। বিশেষ করে বন্যার্তদের ত্রাণের টাকা কেন ব্যাংকে জমা রেখেছেন সমন্বয়করা, এমন প্রশ্ন এখন জনমনে। দর্শক শ্রোতা, এইটা কথা এখনও সত্য যে কেন এই টাকাগুলো ব্যাংকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। বন্যার্তদের নামে টাকা তুলে সেটি কেন সহযোগিতা ব্যয় করা হলো না, সেই প্রশ্ন তুলছে অনেকেই। এবং কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলছেন। কিন্তু প্রকৃত ঘটনা কি আসলে এখনও জানা যায়নি। তহবিলের টাকা বন্যার্তদের সাহায্য ব্যয় না করে ব্যাংকে রাখাই হলো কেন? তো আপনাদের যদি কারো কোনো মতামত থাকে এইখানে অবশ্যই সেটা জানাবেন। এইখানে হাসনাত আবদুল্লাহ রয়েছে, সারজিৎ রয়েছে, অনেকেই রয়েছে, তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবে।